2024 সালের এপ্রিল মাস, তেহরানের একটা সাধারণ পরিবার। আজকেও শান্তিতে খাবার খাই। আল্লাহ আমাদেরকে শান্তি দিন। হঠাৎ সাইরেন বাজতে শুরু করলো। ইসরায়েল আমেরিকার বিমান হামলা শুরু হয়েছে। সবাই আশ্রয়ে চলো, আল্লাহ আমাদের রক্ষা করো। আকাশে আগুনের ঝলকানি, শহর কাঁপছে। পরিবার সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করছিল, হে আল্লাহ, এই যুদ্ধের আগুন থেকে আমাদের দেশকে রক্ষা করো। টেলিভিশনে খবর চলছে, আমেরিকা ও ইসরায়েল ইরানের অনেক জায়গায় হামলা করেছে। ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র ছুটছে। যুদ্ধ আরো ভয়ঙ্কর হয়ে উঠছে। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিচ্ছেন, যদি চুক্তি না হয় তাহলে অনেক কিছু ধ্বংস হয়ে যাবে। ছোট মেয়েটা তার বাবাকে জিজ্ঞাসা করল, আব্বা, এই যুদ্ধ কেন হচ্ছে? আমরা কি করেছি? ছোট মেয়েটা তার বাবাকে জিজ্ঞাসা করল, এই যুদ্ধ কেন হচ্ছে? আমরা কি করেছি? কিছুই না বাবু, যুদ্ধগুলো বড়দের ভুলের কারণে হয়। তুমি ভয় পেও না, আমি আছি। খবরে আসছে অনেক নিরীহ মানুষ মারা যাচ্ছে। হায় আল্লাহ, এ কি ভয়াবহ খবর! এত নিরীহ মানুষের জীবন চলে গেল, এ কি করে সম্ভব? মসজিদে মানুষ শান্তির জন্য দোয়া করছে, হে আল্লাহ, এই যুদ্ধ বন্ধ করুন। আমরা শান্তি চাই, হে রহমান। আমিন আমিন। ইরান সাময়িক যুদ্ধবিরতি প্রস্তাব তারা স্থায়ী সঞ্চয়। আমরা শান্তি চাই, কিন্তু তা হতে হবে স্থায়ী এবং মর্যাদাপূর্ণ। হ্যাঁ, জাতির মর্যাদা রক্ষা করতে হবে। আমরা একসাথে লড়াই করব। সবাই শান্ত হো, আমরা একসাথে আছি। ভয় নেই বাবা, আমি আছি। বাবা মেয়েকে জড়িয়ে সান্ত্বনা দিচ্ছিলেন, আল্লাহ আমাদের রক্ষা করবেন, আমরা শুধু দোয়া করি। বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে, তেলের দাম আকাশ ছোঁয়া। এই যুদ্ধ অবিলম্বে বন্ধ করতে হবে। অর্থনীতি ধসে পড়ছে, জনগণের ভোগান্তি বাড়ছে। আমরা সমাধান খুঁজছি। রাতে পরিবার সবাই মিলে দোয়া করছিল। যুদ্ধের আগুন আরো ছড়িয়ে পড়ছে, নিরীহ মানুষের কষ্ট বাড়ছে। ইমাম সাহেব বলছেন, যুদ্ধ কখনো সমাধান নয়, শান্তি ও ন্যায় বিচারই আল্লাহর পথ। যুদ্ধের আগুন এখনো জ্বলছে, কিন্তু মানুষ আশা ছাড়ছে না। যুদ্ধ মানুষের জীবন ধ্বংস করে, শান্তি আল্লাহর রহমত। হে আল্লাহ, এই যুদ্ধের আগুন নিভিয়ে দাও, বিশ্বকে শান্তি দাও। আল্লাহ আমাদের সবাইকে যুদ্ধের ভয়াবহতা থেকে অকলব্ধ দিন। আমিন।